ভারত বাংলাদেশ সীমান্ত ভারত লাগোয়া এলাকা থেকে উদ্ধার কৃষকের দেহ। কৃষকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই কৃষকের নাম নুরুদ্দিন শেখ, বয়স 50। তার বাড়ি সুতি থানার দেবীপুর গ্রামে। খুনের অভিযোগ উঠেছে বাংলাদেশিদের বিরুদ্ধে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কৃষকের কাজ করেন নুরুদ্দিন নামে ওই ব্যক্তি। ভারত বাংলাদেশ সীমান্তে নিজস্ব জমি রয়েছে তার। সম্প্রতি গঙ্গা নদীর জল বেড়েছে। সুতি থানার জগতার শ্মশানঘাট সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্তে যেহেতু কৃষি জমি রয়েছে তার জন্য কৃষকদের শ্মশানঘাট বিএসএফ ক্যাম্পে আধার কিংবা ভোটার কার্ড জমা রেখেই চাষ করতে যেতে হয় কৃষকদের। অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকাল 5:30 নাগাদ সুতি থানার জগতার শ্মশানঘাট সংলগ্ন বিএসএফ ক্যাম্পে আধিকারিকদের ভোটার কার্ড জমা করে খাতায় নাম এন্ট্রি করে চাষ করতে গিয়েছিলেন নুরুদ্দিন, কিন্তু তিনি আর ফেরেননি। পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে এদিক ওদিক খোঁজাখুঁজি করার পরেও যখন না পায়, তখন তারা বিএসএফ ক্যাম্পে যান। কর্তব্যরত জওয়ানরা জানান, নুরুদ্দিন 11:46 চেক আউট করেছে। সঙ্গে আরো 3 জন ছিলেন, কিন্তু ওই 3 জন জানান তারা 1:30 নাগাদ ফিরেছেন। সমস্ত বিষয়ে খটকা লাগে পরিবারের। বিষয়টি নিয়ে সুতি থানার দ্বারস্থ হন তারা। বিষয়টি সন্দেহজনক হওয়ায় বিএসএফ এর পক্ষ থেকে রাতেই ওই টিম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষি জমিতে পাঠানো হলেও কৃষকের কোনো হদিশ পাওয়া যায়নি। যদিও বুধবার সকালে স্থানীয় পুলিশ প্রশাসন এবং বিএসএফ এর নেতৃত্বে আরও একটি টিম নুরুদ্দিন শেখের মৃতদেহ উদ্ধার করে। তারপরেই নৌকাতে চাপিয়ে মৃতদেহ নিয়ে আসে ময়না তদন্তে পাঠিয়ে দেওয়া হয়েছে সেখান থেকেই সুতি থানার পুলিশের পক্ষ থেকে। মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ। এদিকে কৃষকদের মৃত্যুতে বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে পরিবারের লোকজন। আমাদের ওখানে নিয়ে যাওয়ার পারমিশন হলো, আমরা গেলাম রাত্রি মোটামুটি 1টা পর্যন্ত ওখানে ছিলাম। ওখান থেকে আসার পরে আমরা কোনো খবর পাইনি। আজকে সকালবেলায় আমরা আবার লোকজন যাই, যে খবর পাই ওখানে উনি মৃত অবস্থায় তার লাশ পাওয়া গেছে। আমাদের একটাই দাবি, বিএসএফ ক্যাম্পের যেটা আপনার ইন আউট যেটা রেজিস্টার মেনটেন হচ্ছে, সেটাতে কেন টাইম মেনটেন মিলছিল না? আর উনি যে এসছে বাড়ি ফেরত এসছে, তার যে প্রমাণটা বলছে, তো আমাদের ডকুমেন্টটা ওখানে ওর কাছে নাই। আর আমাদের ক্যান্ডিডেটও আমাদের বাড়ি পৌঁছায়নি। সেখানে বর্ডারের ওপারেই আমাদের লাশ পাওয়া গেল। আমরা এটা তার পূর্ণ ভালোভাবে তদন্ত সহযোগিতা চাই এবং যে দোষী তার আমরা ব্যবস্থা চাই। কি মনে করছেন এটা? এখন তো মনে কি আর করা যাবে, আপনার পোস্টমর্টেম না হলে, রিপোর্ট না হলে তো বলা যাচ্ছে না। তাহলে আমাদের একটা বেদনা লাগছে কি, আমাদের বিএসএফ ক্যাম্প থেকে যে আমাদের সাহেব, সেটা ভুল ইনফরমেশন কেন হলো?